ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? জুলুম করা যাবে? আরো জোরে বলেন। বেইনসাফি করা যাবে? হ্যাঁ, পঞ্চায়েত আপনাদের এলাকায় আসেনি না নাই? হ্যাঁ হ্যাঁ, এখানে কি মুখ চিহ্নকে কথা কইবেন? গোষ্ঠী দিককে কথা কইবেন? টেকা খাইয়া বিচার করেন না? লোক আসেনি না নাই? আপনাদের এলাকার কথা বলি না, বিভিন্ন সমাজে আসেনি না নাই? হ্যাঁ, 500 টাকা দিলে বিচারের রায় ঘুরে যায়। হ্যাঁ, মমিসিং গেছি, কয় হুজুর একবারে ঠিক কথাটা কইছেন হুজুর, আমি দিয়ে আইছি আগ্রাইতে 500 টাকা, বিচারা বইয়া বেড়ায় আমার উল্টা মাতে। আমি কইলাম চাচা ফাঁসে, বেটায় আমারে কয় কি করবো তোর ফাঁসে, ঠেলাইয়া নেগা 10-এ। কয় তুই যখন 500 দিয়া গেছো, পরে দিছে আমার 1000, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব? এই ধরনের বিচার ব্যবস্থাও সমাজে আসেনি না নাই? যারা এই ধরনের বিচার করছে এরা শাস্তি পাইছে, ঠিক কিনা জোরে বলেন? 15 বছর 16 বছরে ইরম বিচার যারা করছে শাস্তি এখন পাইছেনি না পাইছে না? দাঁড়িয়ে আসিল না, দাঁড়িয়ে রাখিয়া বাক্ত চায়। হ্যাঁ হ্যাঁ, আসেনি না নাই? বিচারপতি কেউ দাড়ি কাটে আর কেউ দাড়ি রাখে, এরপরও বাগবার সুযোগ পায় না, এরপরও ধরা পড়ছে। আল্লাহর ধরা আসেনি না নাই? এটার নাম হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমি ধরি না, ধরলে আল্লাহ আমি ছাড়ি না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এজন্য আমারে আপনারও, আমরাও যারা সমাজে চলি, আমিও যদি মনে করি এরকম আমারে কেটাই কেটা করতো, আল্লাহ কয়তে আমিও করবো, ঠিক কিনা? তোমারে কেউ কিছু করতো না, আল্লাহই করবো। যদি এদুর ফাওয়ার হয়ে জায়গা যে কেউ কোনটা কয় না, বুঝবাই তোমার ধরা ওইটা আসমানি ধরা হইব। আর এই ধরাটা বড় কঠিন ধরা হয়, এজন্য আমার ভাইয়েরা সাবধান, সমাজ ব্যবস্থার ভিতরে ইনসাফ পেরায় আনেন, সুন্দর সমাজ উপহার দেন। যুবকরা আলহামদুলিল্লাহ এই হিলফুল ফুজুল যুব সংঘ সুন্দর উদ্যোগ নিয়েছে সামাজিক কাজে, তাদেরকে সহযোগিতা করেন, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, মনে রাখবেন বিচার ব্যবস্থা এটা দুনিয়াবি কাজ নয়, এটা বহুত বড় একটা ইবাদত। যারা হক বিচার করবে, যারা হক কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। এজন্য আল্লাহ রাসূল বলেন প্রথমে ওই মানুষগুলাকে আল্লাহ যেই 7 দলরে আরশের ছায়ার নিচে মেহমান বানাবে, প্রথম দলটাই হবে তারা যারা সমাজে হক কথা কইতো, যারা সমাজে হক বিচার করত, যারা গরিব ধনী দিককে কথা কইতো না, যারা গোষ্ঠী বড় না ছোট এটা দিককে কথা কইতো না, যারা ফাওয়ার দিককে কথা কইতো না, ওই মানুষগুলারে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। অতএব বহুত বড় ইবাদত, যারাই বসেন, যারাই করেন, সাবধান, মনে রাখবেন আমার প্রতিটা কথা আমার আল্লাহ দেখতেছে, শুনতেছে। আমার দিলের ভিতরে কি নিয়া বইছি বয়টকে, এটাও আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলো। এজন্য এই কথাটা খেয়াল রাখবেন, এটা ইবাদত। একজন মানুষ মসজিদে বইসা 10 রাকাত 20 রাকাত নফল নামাজ পড়া সে আল্লাহরে যতটুকু সময় খুশি করব, একজন মানুষ বিচার বইয়া একটা হক কথা কইয়া হে আল্লাহরে বহু আগে খুশি করে নিব। এ কারণে এটা খেদমতে খালক, এটা খেদমতে খালক, মানুষের সেবা আল্লাহর কাছে এত প্রিয়। নফল বন্দেগীর ভিতরে এর চেয়ে বড় বন্দেগী নাই, যে মানুষের ভালো কাজের সময় দেয়, যে মানুষের খেদমত করে। ওই যুবকরা কইল হুজুর রক্ত যদি লাগে আমাদের এলাকায় কারো, এই হিলফুল ফুজুর সঙ্গের যুবকরা রক্ত দেওয়ার জন্য সব সময় তারা তৈরি থাকে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতেছি রোজা রাখা সহজ, নফল নামাজ পড়া সহজ, কিন্তু মানুষের ভালোর জন্য একটু কাজ করা এটা কঠিন, দিলটার এরকম তৈরি করা কঠিন, মানুষের জন্য সময় দেওয়া। একজন মেম্বার, একজন চেয়ারম্যান খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারবে যদি সে আল্লাহরে ভয় কইরা মেম্বারি করে, যদি সে আল্লাহরে ডরাইয়া চেয়ারম্যানই করে, জনগণের সম্পদ যদি খেয়ানত না করে, খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম
সন্তানকে সমাজের দায় দায়িত্বে ডাকবেন, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন, উলামায়ে কেরামকে কাছে রাখবেন, ইসলামের দিক নির্দেশনাগুলো আলেমদের থেকে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বিশেষ করে এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।